সাগরে ভাসাইব প্রেমের ভালা পালা 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 রে লা পালা প্রেমের হাসি লাগে রে ভালা ঘুরে ঘুরে নিয়ে প্রেমের সাগরে ভাসাইব প্রেমের ভালা পালা 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 রে লা পালা বন্ধু তোর মুখের হাসি লাগে রে ভালা পালা 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 রে লা পালা বন্ধু তোর মুখের হাসি। কি কপাল নিয়ে জন্মেছিলাম ভাই, একদিনের জন্য আমার শান্তিতে থাকতে দিল না। আমি মহিলা কমিটির সেক্রেটারি, পাড়ার মেয়ে বউগার স্বামীদের বিচার আমি করে বেড়াই, আর আমার ঘরের যন্ত্রটার বিচার কে বলবে? 10 বছর সংসার করে এখন বলছে তোমার আমার ভালো লাগে না, তোমার আমার পছন্দ নয়, তোমার আমি ডিভোর্স করব। মিথ্যা কথা বলবো নি দিদি, ওর সঙ্গে যখন প্রথম প্রেম করি কত জায়গায় ঘুরতে, কি খাওয়া দাওয়া, কি মিষ্টি মিষ্টি কথা, লোকটার মুখের ভাষা এত সুন্দর। একদিন পালাবো বলে ঠিক করেছি, গ্রামের বয়স্ক লোকরা জেনে শুনে বলতে বলে, এই ও ছেলেটা তুই পালাচ্ছিস, জীবনে সুখী হতে পারবি নি। কারোর কথা শুনিনি, ওর দেখে কি যে হলো এই বয়সে, আমার কি কুড়কুড়িনি উঠলো, পালিয়ে নিয়ে বিয়ে করলাম, আর জীবনটা পুরো রিক্সে পড়ে গেল। আমি আর এ জন্মে সুখী হতে পারলাম না মনে হয়। এই পৃথিবীতে একটাই মাত্র সুখী প্রাণী হাতি, সেটা হলো হাতি। দুঃখ কষ্ট সবসময় দেখো দাঁত বার করেই আছে। এই কি হয়েছে? আরে কি হয়েছে বলবে তো? পাড়ার বউরা আমার মুড়ো ঝাড়ানো তাড়া করেছে। কেন পাড়ার বউরা তোমার মুড়ো ঝাঁটাটা তাড়া করবে কেন? আমি কিছু করিনি। কিছু না করলে তোমার মুড়ো ঝাঁটাটা এমনি তাড়া করেছে? বাজারের উপরে বিমলে বউ দাঁড়িয়ে ছিল, আমি শুধু বলার মধ্যে বলেছি, ও বৌদি তোমার গাছে বড় বড় পেঁপা হয়েছে। এই বলেছো? তা গাছে পেঁপা হয়েছে আমি বলবো না? তোমার লজ্জা করে না? তোমার বারবার বারণ করেছি, আমি বলিনি? আমি দেখো তুমি পাড়ার বউদের পিছন পিছন ঘুরো না, তুমি আমার কোনো কথা শুনছো না, সেই তুমি আমার কোনো কথা না শুনে পাড়ার মেয়েদের পিছন পিছন বউদের পিছন পিছন ঘুরে ঘুরে বেড়াচ্ছ। পাড়ার বউদের পেছনে ঘুরলে দোষ? দোষ তো। ঠিক আছে, আজকের থেকে আমি ও ভুল আর করবো না, পাড়ার বউদের সামনে সামনে ঘুরবো। একদম উল্টো পাল্টা কথা বলবে না। এই শুধু সন্দেহ করবে, আমি জেমের সঙ্গে কথা বলে সন্দেহ করবে, বলে তার সঙ্গে আমি জুটে আছি। আসিস তো? তুই জানিস চাঁদের কলঙ্ক আছে, আমার চরিত্রে কোনো কলঙ্ক দাগ নেই, শুধু বুড়ি ধাড়ি কচি ছুরি আই বুড়ি, আমার ভয়ে পথে বেরোতে পারে না। শালা যেন আগেকার মনি ঋষি, যেদিকে তাকাবে সেদিকের মানুষ সব ভস্য হয়ে যাবে। এই কথা না বাড়িয়ে 5 দিন বাড়ি ছিলি নি, কারণ সেই কথাটা বলতেন দেখি। আমার বকখালি ছিলুম। বকখালি কি মারাচ্ছিলে? তুই তো মহিলা কমিটির সেক্রেটারি, হ্যাঁ। গ্রামের মেয়েদের অভিযোগ শুনিস না। রতনের বউ এসে বলতেছে, দাদা তোমার বউ মহিলা কমিটির সেক্রেটারি, আমরা বিভিন্ন লোকের গ্রুপ করি, ষড়যন্ত্র গ্রুপ করি, তোমার বউ আমাদের অভিযোগ নেয় না। আরে ঠিক আছে বৌদি, তোমার অভিযোগ আমার বউ শোনে না, আমি শুনবো বলে রতনের বোন নিয়ে গাদার কোলে পাড়ের ধারে ডেকেছি, ডেকে অভিযোগ শুনছিলাম। এমন সময় পাড়ার ডেংরা সাবাল্লা পাড়ার বৌদিদের নিয়ে আর মুঠো ঝাড়ানো তাড়া করেছে। আমি ভাবলাম এখানে অভিযোগ শুনলে দোষ, অপরাধ, লোকে মেরে ফুইলে দেবে। রতনের বন্যে বকখালি গেছি, একটা রুম ভাড়া করে 5 দিন থেকে সব অভিযোগ শুনে ঘর চলে এসেছি। ও বাবা, এর কি করি? আমার নে কোনদিন হোটেলে ঘুরতে যাইনি, এ পরের বন্যা হোটেলে যাচ্ছে, এত রাগ ধরতেছে, ইচ্ছা করতেছে শরীরের সব রক্ত বার করে আমি নেল পালিশ করে পড়ি। তোর কোনো অভিযোগ আছে তাই? অভিযোগ কি? হ্যাঁ, একদম কথা বলবি না। আমার সন্দেহ করি না, আমি পুরো ভালো হয়ে গেছি। ভালো হয়ে গেছিস? ওই 1 বছর আগে ওই হালদার পাড়ায় মেয়েরা আমার যে হাতে নাতে ধরে নেড়া করতে এলো, চুনকালি ফোঁটা দিলো, তারপর তো আমি পুরো শুধরে গেছি, আমি আর ওসব করি না। তুই করিস না? না। তুই ভালো হয়ে গেছিস? একদম। তুই যদি ভালো হলি সেবারে সোতে দে বড় মুশারি উঁচু করলি কেন? তোর মহিলা কমিটির সেক্রেটারি কে করেছে কে? কেন? পাড়ায় খোঁজ খবর রাখিস? এখন দেশে ডেঙ্গু ম্যালেরিয়া বাড়ছে, আমি সতেদের উপর মশারির ভেতর ঢুকে গুনছিলাম কটা মশা ঢুকেছে। ও বাবা, আমার ঘরের মশারি কোনোদিন টাঙিয়ে হয় না, এ পরের বর মশারির ভিতর ঢুকে মশা গুনতেছিল। তোর আজকে আর মেরে ফেলা দেবো। আমি চলে যাবো, আমার ভুল বানাবো, তোর সংসার করবো না। যাবি তুই? আমি বৃন্দাবনে যাবো। ও কি? ওটা ব্লাউজ। এ কার ব্লাউজ? ওটা তোর। এ তো আমার নয়, আমার তো 32 লাগে, এ তো 38। সত্যি করে বলো, কাঞ্চনের মতন তুমি কি নীলা করে করে বেড়াচ্ছ? ও ব্লাউজ তোর নয়? আমার নয়। তাহলে মনে হয় জনগণের। একটা ব্লাউজ গোটা ভারতবর্ষের মানুষ পরে? এই আমার ভুল বোঝাচ্ছি, তোর মেরে ফেলে দেবো। আমি চলে যাবো। কোথায় যাবি তুই? তোর সঙ্গে সংসার করবো না। কোথায় সংসার আমি করবি? ডিভোর্স নেবো। তুই তার divorce? তুই কি করবি রে? এই, তুই কি করবি? এই বাসপড়া, আজকে সামনে পেয়েছি, তোর ব্যবস্থা করে ছাড়বো। তুই যাবি কোথায়? এই দাঁড়া বলতে, দাঁড়াই দাঁড়াই দাঁড়া। এই তোর হে আমার থেকে পালালো কেন? কেন? হ্যাঁ? আর কি হয়েছে? তোর হে আমার থেকে পালালো কেন? কি হয়েছে বলবি? কি হয় না কি বল? দিদি রে, আমি কখন কোথাও যাচ্ছি, কখনো শুচ্ছি, কখনো বসতেছি, তোর ভাতার সবসময় ভিডিও কল ধরে বসে আছে। বলিনি রে দিদি, ওই জ্বালায় দিনরাত সংসারে স্বামী স্ত্রী শুধু মুরগি লড়াই হচ্ছে। ওদি, তুই যখন মুরগির কথা বললি, আমি একটা কথা বলি শোন। সকালবেলা ঘুম থেকে উঠে খড় থেকে মুরগিগুলো বার করে দিচ্ছি, সন্ধ্যাবেলা মুরগি খোঁড়ে দরজাটা দেবো, মুরগি খোঁড়ে ভিতর থেকে আমরা হাত ধরে টেনে বলতেছে, বৌদি
তুমি যে পেঁপে গাছটা বসেছো তোমার পেঁপে গাছে ভালো বড় বড় পেঁপে ধরেছো তো ওর কথাবার্তা আমি বুঝতে পারি না। ওই কথা বলেছে? তা তোর ঘরে কাঁটা চামচ ছিল নি? ওই কাঁটা চামচ দিয়ে চোখ দুটো তুলে গরম তেলে ফেলে আর পোচ করে খেতে পারিসনি? ছিল রদি, বলে পরের ভাতার কথা কি হয়ে যাবে ওই জন্য ছেড়ে দিচ্ছি। না, ওটা আমার যন্ত্র নয়, ও আমি জনগণের কাছে বিলিয়ে দেবো। হ্যাঁ? ও যা শুরু করেছে, তোর কাছে হাত জুড়ে করেছি, বোন তুই আমার একটু বাঁচা রে, বোন তুই একটু বাঁচা। ও মা, তুই এই স্যাম্পেল কোথায় পেয়েছিস? কেন আমার সেই যন্ত্রটার এ কাছে? তো আমার। হ্যাঁ? আমি কদিন আগে কিনেছি। ও তো সকালবেলা আমার ঘরে ঢুকেছিল, আমি তো চান করে ভাড়ায় মেলে দিচ্ছি আর তাড়া করে চেনে চলে আসছে। এটা তোর? হ্যাঁ। ও বুক চাপড়ার আমি মেরে ফেলে দেবো। হ্যাঁ? বোন আমি 10টা বছর রোজ জ্বালায় জ্বলতেছি, আমার একটু সাহায্য করবি? ওর মাথা খাবো। তোর সব দেবো আমি, একটু সাহায্য কর। ওর চুরি সামনে মাথা খাবো। আমি যা বলবো হ্যাঁ। তোর মাথা খাওয়ার ব্যবস্থা করে দেবো, সুই তাই করবি। লাগাও সায়ন। এই সুদীপ ভাই, সাদা লাইটটা জ্বালাতো দেখি। এই তো, আয় উঠা। বসে আছি, মারবি নাকি? উঠা। আয় দেখ কেন বসে হাসি আছে। আর মারবি নাকি? আয়, বসে আছি, মেরে হয় না প্যান্ট জামা খুলে নিস তো। কার মা কত দুধ খেয়ে দেখা যাবে। আয়, উঠা, বসে থাকিনি। আয় দাদা, আমি হচ্ছে দাদার ছেলে রাজমিস্ত্রি। যে বাড়ি কাজে যাই সে বাড়িতে একটা বৌদির সঙ্গে লাইন করি। এই নশোপাড়ায় কাজে গেছি, একটা বৌদির সঙ্গে লাইন করে বলে, ও বৌদি 1 গ্লাস জল দেবে? বৌদি বলছে বৌদিটা খাঁদি। এই মণ্ডল পাড়ায় কাজে গিয়েছি, একটা বৌদি তুলেছি, ও বৌদি ভাত দাও। বৌদি বলে ও সব মনে আছে, গুগি তো ভগবান, আমার ভাগ্যে এই গুগি আর খাঁদি। বৌদি একটা মেয়ে তুলি, কি বলবো, সে হচ্ছে মহিলা কবির সেক্রেটারি। তার কি রূপ, কি যৌবন, কি শরীর, কি শূন্য ভাব, গাল তোবড়ানো। তার স্বামী কোথা থাকে আমি নিজেও জানি না। আমি তোর কাছে বাঁচতে চাইছি, তুই এই শীতের রাতে এই আন্ডারপ্যান্ট পরে আছি কেন রে? খুব গরম লেগেছে। শীতের রাতে গরম লেগেছে? লোকে মেরে খুলে নেছে? হ্যাঁ না রে, তুই কি আমার পাতে নাম লিখেছিস? কি আছে? রাজমিস্ত্রি করতে গেলে লোকের বাড়ি করেছি না? হ্যাঁ বলিনি মানে। মেরে কেড়ে নেছে? হ্যাঁ। আচ্ছা দাদা, হ্যাঁ। একটা কথা বলি, বল। আমরা কি দেশের প্রধানে ভোট দিই না? ভোট দিই না, দেশের এমএলএ আমাদের ভোটে ওই ভোটে নবান্নে যায়নি, নবান্ন যায় না, এমপি আমাদের ভোটে দিল্লি যায়নি, দিল্লি যায় না। আমরা একটু শান্তিতে বৌদিবাজি করতে পারবো না? হ্যাঁ? আচ্ছা বসে আলোচনা করি, বল। দাদা বৌদিবাজি করলে না গ্রামের মেয়েরা, গ্রামের দাদারা শুধু লাঠি ছোটানে মারতে আসে। এই সরকার প্রতিটা পূজা কমিটি মেলা পূজা করার জন্য 1,10,000 টাকা দিচ্ছে, তোরা সেই টাকায় পূজা কর। ওরে এত ঢেমন, এত তেঁদুর। দাদা আমি কখন কোন বৌদিনের ঝোপড়া আলে গল্প করতেছি, আমার ধরে মেরে 50 টাকা ফাইন করে সেই টাকায় পূজা করতেছে। ওরা মানুষ, কি অবস্থা, এর বৌদিবাজি করতে পারি না। দাদা তুই কটা মেয়ের সঙ্গে প্রেম করেছি? কারো বলবি নি? না কারা বলবো নি, তুই বলে বলতিস। কেউ নি, তুই না, 2 ভাই আছিস তো। এর আমি সেঞ্চুরি করে বল দেখি, বল। 99টা হয়েছে, এবার 100টা হবে। নামটা বল। মরি ঝড়ি চবলি, হাগি ভোগি তাবলি, পলি মলি ঝালি, ঝাঁকি লালি কালি, কানে গুগি টেরি, ধামসি ভুঁদি নেড়ি। এবার তোদের পাড়ায় এইছি, দেখ কি করি। তা আমার হিস্ট্রিটা শোন। বল। এই হালদার পাড়া আচ্ছা, 4টে বৌদি একসঙ্গে বাচ্চা হয়েছে। মানে হালদার পাড়ায় 4টে বৌদির একসঙ্গে বাচ্চা? একসঙ্গে বাচ্চা হয়েছে। আচ্ছা, সব কার মন দেখতে? কার মতো? এই ওদের মধ্যে দেখতে সব। একটা পাড়ায় 4টে বৌদির বাচ্চা সব তোর মতন দেখতে? আমার মতন দেখতে। তুই কি গোটা পাড়ায় বীজ ছড়িয়ে বেরিয়েছিস? শালা রাজনীতির কাজ করেছি না দানা ছড়িয়েছিস? এ শালা তুই তো বিশাল ঘরের মাল রে। তা তুই এখানে কেন বল? আচ্ছা দাদা, একটা কথা বলি, এই যে আমরা দুজনে তো মহান কাজ করি, লোকে আমাদের তাড়া করে, মারে, জামা প্যান্ট খুলে নেয়। আচ্ছা আমাদের লজ্জা নেই কেন বলদিন? না আমাদের লজ্জা নেই। আমাদের কানে শুনতে পাই না, না, শুনতে পাই না। আমাদের চোখে দেখা পাই না, আমাদের শরীরের চামড়া কি গন্ডারের চামড়া? হ্যাঁ, এটা আমি ঠিক করে জানি দা, আমি এবারে এই সন্ন্যাস ধর্ম নেবো। সন্ন্যাসী? কেন? গয়া কাশি যাবো। কেন?
পাড়ার বৌদিরা আর ঠিক মতো উঠতেছে না না। এত কলকবিতা করছি, এত ফোন নম্বর দেখতে চেয়ে চিনতে নিচ্ছি, যে বৌদির কাছে আই লাভ ইউ বলি মুড়ো ঝাড়ানে তাড়া করে। তাই ঠিক করেছি এবার বৃন্দাবনে গিয়ে লীলা করবো, বৃন্দাবন। তবে তার আগে তোদের পাড়ায় একটা গেম খেলবো, আমাদের পাড়া? তুই তুলে দিবি। তা বৌদির নাম কি? বৌদির নাম শোভনা। ও ভগবান, মানে শোভো না, মানে আস্তে আস্তে আমার গার কাছে যাচ্ছে। দাদা এই এই যে আমরা একটা কথা বলি, যে সকল দাদারা হ্যাঁ। বাড়িতে বউ রেখে আরে। কেরালা হ্যাঁ। তামিলনাড়ু হ্যাঁ। অন্ধে কাজে যাচ্ছে, হ্যাঁ। ওই সকল দাদাদের বউগুলো মানে বৌদিগুলো হ্যাঁ, হ্যাঁ। দায়িত্ব কাদের? আমাদের। তাদের পুরো ভরণ পোষণের ভার কাদের? আমাদের। তাদের দেখভাল কারা করবে? আমরা করবো। তাহলে এখন কেউ যদি ভুল করে আমাদের বোধ দিকে নজর দেয়, হ্যাঁ। তার কি করবো? মেরা পুঁতে ফেলে দেবো। চোখ তুলে নেবো, একদম আচরিস। তোর দাঁত ফেলে দেবো। ধর এই না, না রে। হ্যাঁ, এই তা মেয়েটা এই বৌদি বাড়ির পাশে কি কি আছে? ভাঙা টিওয়ালার বড় বট গাছটা আছে। ও তো আমার বাড়ির পাশে ভাঁটিয়ালা বট গাছ। এ কি আমার বউর সঙ্গে ও ছবি আছে? ছবি কি হবে, হ্যাঁ? এখন ডিজিটালের যুগ। হ্যাঁ। বৌদি কখন ঘাটে গেছে, হ্যাঁ। কখন বাথরুম পায়খানায় গেছে, হ্যাঁ রে। কখনো কলে গেছে, হ্যাঁ রে। কখন হ্যাট উপর হয়েছে, হ্যাঁ। আর 5G মোবাইলে আমি পুরো ভিডিও রেকর্ডিং করে রেখেছি। শালা! ও বৌদি আমার, এই নজবরা, তোর সারা গেলাম ঘুরে ঘুরে পাগল হচ্ছি, আর তোকে কি করতে রে? তোর ব্যবস্থা করে ছাড়বো। এই চলো হস্তে এদিকে আয়। হনুমান মুখো কই দেখো না, হাঁটতে তো দেখো না। আর তুমি বাড়ি থেকে দাবর খেয়ে কচুবন ভেঙে এর সঙ্গে এসে কি করছো তুমি? আয় শোভনা বৌদির অভিযোগ শুনতে এসেছি। অভিযোগ শুনছো? হ্যাঁ। এই শোভনা বৌদি অভিযোগ শুনছো? এই, তোর ছবি আর ফোনে কেন? ও বাসবরা, তোমার ফোনে ওর ছবি কেন? এ বাবা, এর ফোনে তোর ছবি, তুই তাহলে খোলে খোলে এই করছিস? কি করবে? বিচারিনি, কালনাগিনী, কলঙ্কিনী। একদম আমার কলঙ্কের দাগ দেবে না। তুমি যখন পাড়ার মেয়েদের পিছন পিছন ঘোরো তখন কলঙ্কের দাগ লাগে না। আমার তখন 2.5 বছর বয়স, আমি তখন নাবালক। আমার বাবা জোর করে তোর সঙ্গে বেঁধেছে, তোর আমার সঙ্গে মানায় না। তা কার সঙ্গে মানায়? শোভনা বৌদির সঙ্গে। তোর মাথা খাবো। ওর সঙ্গে তোমার মানায়? খুব মানায়। তুই এত মাথা পাগল হচ্ছিস কেন? জানা না, বিচারটা তো আমি করবো না কি? দাও, করে দাও। শুধু পাগল হচ্ছে ওর সঙ্গে। ওর তোমার ভালো লাগে? একদম। ঠিক আছে, আমার যখন তোমার পছন্দ নয়, ওর যখন তোমার পছন্দ নয়, ঠিক আছে, আজ থেকে আমরা স্বামী পাল্টা পাল্টি করে নিলাম। হ্যাঁ, আমি তো এটা চাচ্ছিলাম। চাচ্ছিলে? একদম। 1 মাসের জন্য তোমার দিয়ে দিলাম। তুই তো শুকনি বউ, এই। ও তো চিকচিকে বউ। কথা বলুনি, একদম কথা বলুনি, যাও চলে যাও। 1 মাস 1 মাস 1 মাসে কি হবে? 5 মাস মশা মশা মাথা মাথা চলে যাবে। তোমার এই যাবজ্জীবনের জন্য দিয়ে দিলাম। যাবজ্জীবন একদম। ও থাকবে তাই? তা যাও না, যাও না, গিয়ে দেখো না। শালা সারা রাজনীতি তুই কাজ করিস আর তোর বোর দিকে নজর দিস। আমার বুড়ি বউ তোর দিলাম, তোর বউ নিয়ে আমি চললাম। যা। দিদি রে, তুই খুব ভালো মনের কথা বুঝতে পারিস। চলো প্রাণনাথ, তোমার লৌহ বাসর ঘর সাজাবো আর সেখানে সারা লুডো খেলবো। না আমি চলো। উতেনি। তুই উতেনি? আমার বউ আমার থাকবে। শালা তুই আমার পিছনে লেগেছি, আজকে সুযোগ পেয়েছি। তোর পিছনে আমি এমন লাগবো তোর শরীরের বিশেষ অংশটুকু কেটে বাদ দিতে হবে। ও বৌদি! মাথায় ঝেঁটা বাড়ি মারবো একবার। হ্যাঁ। আমি বৌদি না? তা কি? বউ বল। হ্যাঁ। আচ্ছা, নাম কি? বলতে বাপের নাম? সলতে। ও, তুমি সলতে যাচ্ছিলে? হ্যাঁ গো। বাবা, তোমার বাবা ইয়ং বেলায় বিরাট খেলোয়াড় ছিল। আমার বাবার চেয়ে আমি এক গাঁট চাঁড়ি। সে তো দেখে বোঝা যাচ্ছে তুমি কত চাঁড়ি। হ্যাঁ। সেটা বলবি তো? সে তো দেখে বোঝা যাচ্ছে কত চাঁড়ি। হ্যাঁ চাঁড়ি। তা আচ্ছা, একটা কথা বলবো? বলো। তুমি আমায় কি দেখে ভালোবাসলে? তোমার বাড়ি কাজে গেলাম আর তুমি হ্যাট হয়ে দাঁতা করছিলে, ওই সময় ভালোবেসে ফেলিছি। এই কমিটির দাদারা একটা 750 আর এই মূল গোল কাটা ঝাঁটাটা নিয়ে হয়। এর আজকের পিসবো ক্যামেরাম্যান এখানে আছি নাকি? আয় বুঝে আয় দিয়ে ছেড়ে আজকে দিয়ে সর্বনাশ। আমি হ্যাট হয়ে দাওয়া থাকা করছিলাম, ওই সময় নাকি ভালোবেসেছে। ইস, টাইমটা বিরাট জ্ঞানের। হ্যাঁ, তা দাওয়া থাকা করছিলাম, তা তুমি আমায় কি দেখে ভালোবাসলে? যেটা দেখেছি কারো কাছে বলা যাবে। এই কি বিড়বিড় করতি রে? ও বৌদি! এই যা মাথায় ছাড়া বাড়ি মারো, বৌদি বলবি নি। কি বলবো? এদিকে আয়। তুমি আমায় ভালোবাসো? ভালোবাসো তো? ঠিক আছে, তুমি আমার এক কাজ করো তো, কি আমার গোলটা একটু পরিষ্কার করে দেবে, চলো তো। আমার ঘরে কাজ আমি জীবনে করি না, তোমার গোল কাটবো? হ্যাঁ, আমার স্বামী করে, তুমি পারবে? হ্যাঁ করবো। করে দেবে তো? ঠিক আছে, ওইটা হয়ে গেলে আমার কাপড় জামাগুলো ভালো করে তুমি কেচে কুচে দিও। দেবো। দেবে তো? আর ওইটা হয়ে গেলে আমার পাটা একটু টিপে দিও। পারবো নি। কি আনো পারবে? আমার বোর পা আমি কোথাও টিপে দিইনি। কত সৈনিক দেশকে ভালোবেসে বোটা রেখে জীবন দিচ্ছে, হ্যাঁ। আর তুমি আমার জন্য সামান্য এই পাটুকু টিপতে পারবে না? আমি পারবো নি। পারবি নি? না, না। তোর মেরে ফেললো।
তুই আর বউ কে তোর বউ? ওই এ বউ আমার নয়। কেন? এটা ওর বউ। কেন কি করেছে? আমি পরের প্রতি কেন নজর দেবো না? কেন কি হয়েছে বল? ভুল হয়ে গেছে। কি হয়েছে বল? আর বাড়ি স্বামী বলে ডেকে নেকে আর গোল কাটাচ্ছে, থালা বাসন বাঁধাচ্ছে, গরু ছাগল বাঁধাচ্ছে, আর উঠতে বসতে শাবল পেটা করতেছে। ও তোমার এই করেছে? আমি ওর স্বামী নয়। তোমার লজ্জা করে না? আমি তোর স্বামী। এই কে তোমার আমার স্বামী? হ্যাঁ আমি তোর বউ। তুমি আমি আমি তোমার বউ নয়, ওইটা আমার স্বামী। ও তোমার মুখে ঝাঁটা মারানি ভালো বলতে হয়। এরা মহিলা সমিতি করে আর ঝাঁটারে বাড়ি মারে, পাঁচফোড়া। আর ঝোপ বুঝে উদর পিন্ডি চাপায় বুদর ঘাড়ে। মানে? নদীর একুল কয় ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। আমরা কিছু কিছু মহান স্বামী মনে মনে করি আমার বউটা খারাপ, অন্যের বউটা ভালো। এখন গিয়ে দেখি ওর গা ভর্তি কালো। মুখ পোড়া। এরা মহিলা সমিতি করে ঝাঁটারে বাড়ি মারে, মুখ বুঝে ছেড়ে মুন্ডু লাগাই উদর ঘাড়ে, চোখ বুঝে উদর পিন্ডি চাপায় বুদর। চুপ, একদম কথা বলবে না। চুপ করবো। লজ্জা করে না? তোমরা তো স্বামী নয়, তোমরা হচ্ছে সমাজের এক একটা বিষ পিমড়ে। ওরে ভুল হয়ে গেছে। ও দুধ কলা দিয়ে আমি পুষেছি কালে সাপ। ঠেলায় পড়ে ভুলে গেছে কে আমার বাপ। কেন? সিম্পল ব্যাপার। আজ থেকে আমার বাবা তোমার বাবা। স্বামী বলে ডেকে নাকি শাবল পেটা করছে, ওর বাবা নাকি আমার বাবা। যে পথে কেউ চলে না চলে পুরস্ক। ধরো আমি পড়েছি তাই হয়েছি খবর। কি আছে? আমি ধরা পড়েছি বলে বিচার সালিশি করছিস, আর গ্রামে গ্রামে খোঁজ নিয়ে দেখ আমার মতন মহান ব্যক্তি প্রতিটা গ্রামে 2-4টে করে আছে। ও দুধ কলা দিয়ে আমি পুষেছি কালে সাপ। ঠেলায় পড়ে ভুলে গেছি কে আমার বাবা। যে পথে কেউ চলে না চলে পুরস্ক। ধরো আমি পড়েছি তাই হয়েছি খবর। কুমদলেকে ধর্ম কল বাতাসেতে নয়, কুমদলেকে ধর্ম কল বাতাসেতে নয়। এরা মহিলা সমিতি। এই চুপ। ছি, লজ্জা করে না? কে? পরের বউদিন ডান্ডা করছে থাকতে। পরের পর থেকে নজর দেওয়া খারাপ। খারাপ। আর শালা তুই রাজমিস্ত্রি কাজ করি, লোকের বাড়িতে কি করতেছিস? কি করছিস? দাদা এ শালা রাজমিস্ত্রি লোকের বাড়ি কাজে যায়, লোকের বোধ থেকে নোংরা নজরে দেখে। আমার বাড়ি কাজে গেছে গিয়ে আমার বোধ যুক্তি দিচ্ছে, বলে বৌদি তুমি লেবার ধরুনি, আমি মিস্ত্রিগিরি করবো, তুমি লেবারি করে আমার মহিলা তুলে দেবে। তোর তো 400 টাকা বেঁচে যাবে। শালা আমার বোর টাকা বাঁচাচ্ছিস, আমার টাকা বাঁচাচ্ছিস। শালা বলি শোন, তোর বোর সঙ্গে আমার কোনো খারাপ সম্পর্ক নেই। তুই যে গ্রামে গ্রামে তো অত্যাচার করতেছিস, প্রতিটা গ্রামের বৌদিরা আমার বোর কাছে বিচার দেশে, তোর বউ বিচার দেশে। তোর শিক্ষা দেওয়ার জন্য আমরা 3 জন মিলে এতক্ষণ তোর সঙ্গে পরকীয়া প্রেমের নাটকটা করলাম। ও বউ, বউ কে তোর বউ? তুই আমার বউ তো। এই মা বলে ডাক। হাই না। হাই বউ তুই বলে ডাক। হাই অন্য জায়গায় বুকিং হয়ে গেছি। একদম ফালতু কথা বলবি নি। ছি 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 ছি, তোমার লজ্জা করছে না? পরে এত সুন্দর বউ থাকবি, তুমি অন্যের বউ থেকে নজর দিতে পারো। আমি তোমার সঙ্গে আর ঘর সংসার করবো না। আমার এই দুটি চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাবো। ও বউ, বউ যাও না। তোর বড় মান্টুপিটা কই? যা কিনে দিলু? যা, আর ঝগড়া টগড়া করিস নি রে, তুই ভালো করে যা। স্বামীর মারতেছে, মারবে না? আর হাতে শাঁখাটা দেখেছি। হ্যাঁ। রায়দিকে পুরো ব্রিজে মাপে শাঁখাটা। দেখো তুমি কথা বলো না, ও যাচ্ছে যাক, ওরা আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি। ওই কন্নিকটা দিয়েছিলাম না, ওই কন্নিকটা দিয়ে চোখ দুটো এমন ভাবে প্লাস্টার করে দেবে, দেখবে পুরো শক্ত পায়খানার মতন হেঁটে যাবে। এটা তোকে একটা কথা বলি, বলো। গ্রামের মহিলা কমিটির সেক্রেটারি হয়েছি, মানুষের বিচার সালিশি করে বেড়াচ্ছি। এই বিচার করার জন্য বৌদির ঘরে আমার পাঠিয়ে দিয়েছিস। আমি যদি বৌদির হয়ে যেতাম। আমার তোমার প্রতি বিশ্বাস ভরসা সবই আছে গো। দেখো তোমার সঙ্গে না ছিল রক্তের সম্পর্ক, না ছিল জানাশোনা, না ছিল কোনো পরিচয়, আজ তুমি আমার কত আপনজন। আচ্ছা। জীবনে কি পেয়েছি আর পাইনি জানি না, আজকে আমি জোর গলায় বলতে পারি তোমার মতন একটা মানুষ পেয়েছি যে কিনা সত্যিকারে আমাকে ভালোবাসে। তুমি আমাকে এতটা বিশ্বাস করো, এতটাই ভালোবাসো? অবশ্যই, শুধু তুমি আমি কেন। আচ্ছা একটা কথা বলো তো, অনেক দাদা ভাইরা বাড়িতে বউ রেখে অন্যজনের সঙ্গে সম্পর্ক করে যদি ধরা পড়ে, সর্বপ্রথম তার নাম বদলায়, অ্যাপস বদলায়, নাম্বার বদলায়, কিন্তু তার চরিত্রটা বদলায় না। তুমি কি করে জানো? আমি জানি গো, আমি জানি, আমি সব জানি, কারণ আমি মহিলা কমিটির সেক্রেটারি, সবকিছু আমার জানতে হয়। আচ্ছা। এখানে অনেক দাদা ভাইরা বাড়িতে বউ রেখে অন্যজনের সঙ্গে সম্পর্ক রাখে, সম্পর্ক করছে, তারা কি জানে প্রকৃত স্বামী স্ত্রীর ভালোবাসার মানে? মানে তো জানি না, তবে শুনেছি প্রেমের মানে নেই কোনো। তোমাকে তোমার মনটাই বলে, চুপি চুপি তাই শোনো। এটুকু তো জানি আমি, আমি বলি শোনো তুমি। যারা ভালোবেসেছে তারা হয়তো কিছু জানে, যারা ভালোবেসেছে তারা হয়তো কিছু জানে। বলো বলো তুমি মোরে ভালোবাসা কাকে বলে? বলে শুনি জানি না তো প্রেমেরই মানে। যারা ভালোবেসেছে তারা হয়তো কিছুই জানে। লা 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 লা